চোপড়া ক্লাউড এক মহা আকাশ অভিযানের অবিশ্বাস্য কাহিনী। সারা বিশ্বে 6 মাস ধরে আকাশে একটি রহস্যময় মেঘ ভেসে বেড়াচ্ছিল, যার প্রকৃতি ও উদ্দেশ্য কেউ বুঝতে পারছিল না। বিজ্ঞানীরা এর ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছিল, আর এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব পড়েছিল এক মহাকাশচারী ইয়াকুবের উপর। ইয়াকুবের দেশ তাকে এই বিশেষ মিশনের জন্য মহাকাশে পাঠিয়েছে। ছোটবেলা থেকে মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখত ইয়াকুব, আর সেই স্বপ্ন সত্যি হয়েছে। ইয়াকুবের কাছে পৃথিবী থেকে ভিডিও কলে তার টিম লিডার তৌমা ও অন্য সহকর্মীরা তার সঙ্গে কথা বলে। তৌমা গর্বিত কণ্ঠে বলে, আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত, পুরো দেশ তোমার অপেক্ষায় আছে। আমি নিশ্চিত তোমার স্ত্রী লিঙ্কা ও তোমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু তৌমার কথায় একটু অস্বস্তি বোধ করে ইয়াকুব। সে জনসাধারণের সামনে মিথ্যা কথা বলে যে প্রতিদিন লিঙ্কার সঙ্গে তার কথা হয়, অথচ বাস্তব সত্য একেবারে ভিন্ন। কয়েক মাস ধরে লিঙ্কা কোনো যোগাযোগও করেনি, কোনো বার্তাও পাঠায়নি। ইয়াকুব জানতো না যে লিঙ্কা তাকে ছেড়ে চলে গেছে এবং একটি বিদায় বার্তা পাঠিয়েছে। তবে তৌমা ইচ্ছাকৃতভাবে সেই বার্তা ইয়াকুবের কাছে পৌঁছাতে দেয়নি, কারণ সে ভেবেছিল ইয়াকুব মনোযোগ হারালে মিশন ব্যর্থ হতে পারে। ইয়াকুবের ব্যক্তিগত সহকারী পিটার তাকে আশ্বস্ত করে বলে, লিঙ্কার সিগন্যালে সমস্যা হচ্ছে, সে এখন তার মায়ের বাড়িতে আছে, চিন্তা করো না, সে কিছুদিন পরে তোমার সাথে কথা বলবে। ইয়াকুব স্বস্তি পেলেও আসল সত্য সে জানতো না, তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। 6 মাস ধরে মহাকাশে একা থাকা ইয়াকুব ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়েছিল। পিটার তাকে নিয়মিত বুঝিয়ে বলে, ঘুমানো তোমার জন্য খুব জরুরি। ইয়াকুব ঘুমাতে যায়, কিন্তু মাঝরাতে হঠাৎ জেগে ওঠে এক অদ্ভুত শব্দে। মহা আকাশ জানে এমন শব্দ শোনা ভালো না। সে চারপাশে খুঁজতে শুরু করে এবং ভয়ানক এক দৃশ্য দেখে। ইয়াকুব দেখে তার স্পেসশিপের ভেতরে এক এলিয়েন। এলিয়েনটি মানুষের ভাষায় বলে, ভয় পেও না, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে খেতে আসিনি। কিন্তু ইয়াকুব সহজে বিশ্বাস করতে চায়নি। সে নিজেকে এয়ারবক্সে লুকিয়ে নেয় এবং পিটারকে নির্দেশ দেয় পুরো স্পেসশিপ স্যানিটাইজ করতে। ইয়াকুব তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি বাস্তব নাকি নিঃসঙ্গতার কারণে তার মন তাকে বিভ্রান্ত করছে? কিন্তু এলিয়েনটি সত্যি সেখানে ছিল। সে ধীরে ধীরে ইয়াকুবের সঙ্গে কথা বলতে শুরু করে। সে জানায়, আমি একজন মহাকাশচারী, আমার গ্রহে এক ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল, এখানে আমার পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। আমি বহুদিন মহাকাশে ঘুরে বেরিয়েছি, তারপর তোমাদের পৃথিবী আবিষ্কার করেছি। আমি বুঝতে চাই মানুষ কেমন, তারা কবে হাসে, কবে কাঁদে, কবে রাগ করে। ধীরে ধীরে ইয়াকুব বিশ্বাস করতে শুরু করে যে এলিয়েনটি তার কল্পনায় নয়, বরং বাস্তবে। সে এলিয়েনটিকে স্পর্শ করতে গেলে এলিয়েন বলে, আমাদের প্রজাতিতে কেউ কাউকে স্পর্শ করে না, এতে আমাদের শরীর অপবিত্র হয়ে যায়। এলিয়েনটির একটি বিশেষ ক্ষমতা ছিল, সে ইয়াকুবের স্মৃতিগুলো পড়তে পারত, এমনকি বদলে দিতে পারত। সে ধীরে ধীরে ইয়াকুবের জীবন বুঝতে শুরু করে। এলিয়েন জানতে পারে ইয়াকুব আসলে একজন স্বার্থপর মানুষ। তার স্ত্রী লিঙ্কা তাকে ছেড়ে গেছে কারণ ইয়াকুব কখনো লিঙ্কাকে বোঝার চেষ্টা করেনি। ইয়াকুব সবসময় নিজের মিশন নিয়ে ব্যস্ত থাকতো, পরিবারকে সময় দিত না। একসময় তারা একটি সন্তান হারিয়েছিল, আর সেটার জন্য লিঙ্কা ইয়াকুবকে দায়ী করত। এলিয়েন তাকে বলে, তুমি তোমার মৃত বাবার জন্য এই মিশন করতেছো, অথচ তোমার জীবিত স্ত্রীকে সম্মান দাও না। তুমি কি বুঝতে পারছো তুমি কতটা স্বার্থপর? কিছুদিন একসঙ্গে কাটানোর পর এলিয়েন ইয়াকুবকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি তোমার মতো স্বার্থপরের সঙ্গে থাকতে পারবো না। এবার ইয়াকুব উপলব্ধি করে সে শুধু নিজের কথা ভেবেছে। সে পিটারের মাধ্যমে তার স্ত্রী লিঙ্কার সঙ্গে যোগাযোগ করে এবং বলে, আমি ভুল করেছি, আমি স্বার্থপর ছিলাম, কিন্তু এবার বদলাতে চাই। ফিরে গেলে আর কোনো মিশনে যাব না, শুধু তোমার আর আমাদের সন্তানদের সঙ্গে থাকবো। লিঙ্কা এখনো ইয়াকুবকে ভালোবাসতো, তাই সে তাকে আরেকটি সুযোগ দেয়। এবার ইয়াকুব ও এলিয়েন চোপড়া ক্লাউডের রহস্য ভেদ করতে বের হয়। কিন্তু হঠাৎ এলিয়েন ইয়াকুবকে জানায়, আমি তোমার কাছে একটি সত্য লুকিয়েছি, আমি বেঁচে নেই, আমার দেহের সময় শেষ হয়ে এসেছে, আমি শীঘ্রই মরে যাব। ইয়াকুব গভীরভাবে কষ্ট পায়, কিন্তু এলিয়েন প্রতিশ্রুতি দেয়, আমি তোমার সঙ্গে ক্লাউডের ভেতরে যাব। অবশেষে স্পেসশিপ চোপড়া ক্লাউডে প্রবেশ করে। হঠাৎ কিছু সমস্যা শুরু হয়। দল থেকে নির্দেশ আসে, বাইরে যেও না, কিন্তু এলিয়েন নিজেই ক্লাউডের মধ্যে চলে যায়। ইয়াকুব তার বন্ধুর সঙ্গে যেতে চায় এবং স্পেস স্যুট পরে ক্লাউডের ভেতরে প্রবেশ করে। সেখানে সে যা দেখে তা ছিল অকল্পনীয়। এই মেঘ আসলে সমস্ত মহাবিশ্বের স্মৃতির এক বিশাল ভাণ্ডার। এলিয়েন জানায়, আমাদের জাতির ধ্বংসের পর আমাদের রক্ত এই মেঘে রূপ নিয়েছে। আমি এখন মারা যাব এবং আমিও এই মেঘের অংশ হয়ে যাব। এবার ইয়াকুব বুঝতে পারে। তারপর এলিয়েন তাকে বিদায় জানিয়ে মেঘের সঙ্গে মিশে যায়, আর ইয়াকুব ফিরে আসে পৃথিবীতে। ইয়াকুব তার মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসে এবং সে লিঙ্কার সঙ্গে নতুন জীবন শুরু করে। এবার সে তার সন্তান ও স্ত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।